বেগুনটাকে আমি এভাবে কেটে নিব। সবগুলো বেগুন আমি একইভাবে কেটে নিব। কেটে পানিতে দিয়ে দিব, কারণ বেগুন কেটে রাখলে কালো হয়ে যায়, আর পানিতে দিলে বেগুনটা আর কালো হয় না। এটা দেখব পোকা আছে কিনা। আমি এখন বেটে নিব। শিলপাটায় মশলা বাটলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়, সেজন্য যত সম্ভব চেষ্টা করবেন পাটায় বেটে রান্না করার। একটু পেঁয়াজ, একটু রসুন, জিরা আমি বেটে নিব। আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো কড়াইতে দিয়ে দিব। ডিমগুলো একটু কেটে দেবো, ঠিকাবে এভাবে কেটে দেব। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে দিব। আমি বেগুনগুলো কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি, এখন ভেজে দেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার উঠাই নিব। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন, জিরা আর শুকনো মরিচ বেটে রাখছিলাম, সেটাকে দিয়ে দেব। লবণ, একটু হলুদ, মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার বেগুনগুলোকে দিয়ে দিব। আমার বেগুনগুলো এখন প্রায় হয়ে এসছে। ডিমটা দিয়ে দিব, ডিম আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা আজকে ভেঙে গেছে। বেগুনগুলো আস্তে আস্তে আছে, আমি এবার ঢেলে নিব। চুলোটা অফ করি। তরকারিটা সরাতে মনে নেই আমার।